করবো খোলায় দেওয়ার জন্য এরকম জার্মিনেশন, তাহলে তাতে কি হবে, আপনার একটা চারাও মিস হবে না। তারপরে আপনি কি করবেন, রোয়ার সময় খোলাতে এই নিমটা দেবেন, যার এটা এরকমই হবে, নিমটা দেবেন ভালো করে। এই খোলায় সার দিয়েছি 15-15 NPK 15-15, তারপরে এই নিমটা ছড়িয়ে দিলাম, এমনভাবে ছড়িয়ে দিচ্ছি। ভালো শিকড় ওর ফাঙ্গিসাইড থেকে রোখার জন্য কি দিলাম, এই সাপিলাইজার একটু এখানে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে দানাতেও মিশ্রিত করে নিতে পারেন। তারপরে কি করবেন, কিছু ফলিডাল ডাস্ট এইভাবে ছড়িয়ে দেবেন যাতে পিঁপড়ে টিপড়ে কোনো আক্রমণ না করতে পারে। এই হলো ফলিডাল ডাস্ট। তারপরে আমরা মাটি দিয়ে দিলাম, তারপরে মাটিটা ভালো করে ময়ান দিয়ে নেব এমনভাবে। এবার এই কলা দানাটা 3বার, কলা দানাটা 3টে, আমরা 3টে দানা এখানে রোপণ করব। বিসমিল্লাহ। কলা দানাটা আমরা 3টে রোপণ করছি এখানে। 3টে দানা আমাদের রোপণ করা হয়ে গেল। এবার আস্তে করে আমরা মাটি দিয়ে ঢেকে দেব। এই আমাদের কমপ্লিট হয়ে গেল। এমনভাবে বীজতলা রেডি করবেন, একটা চারাও মিস হবে না আপনার লায়ের চারা। 3 দিনের মধ্যে লায়ের চারা এরকম দেখা যেতে আপনারা কি করবেন, গোড়ায় কার্বোফোরান ও নিম আর সাপিলাইজার একসঙ্গে দেওয়ার পরে আর দানাটা